প্রতিষ্ঠিতে নাম গৌরাচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সঙ্গ রূপানুগ রসায় মৃদবায় চিচিতন্ন মুখোৎকীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণতা নিমজ্জন্তং জগৎপ্রেপ্নে বিজয়ন্তং তদাহ তদেব ব্রহ্মং রুচিরং নবঙ্গবম তদেব শস্যং মনসমোৎসবম তদেব সুকারণং শোষণং নীলং যদিত্তম শ্লোক যশোরমুখে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবী সরস্বতীং ব্যাসং তত জয় মুদীর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভদ্র বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় হোক গুরু বৈষ্ণব ভগবান, জয় জয়। জয় দত্ত হোক, জয় হোক, আত হোক। अत नाम तत्व विज्ञान कृष्ण नामे सपरिकर कृष्ण যেমন শ্রীকৃষ্ণের পরিকর, গৌরসুন্দরী পরিকর, ঔপদের পরিকর, শ্রী রাধারানীর পরিকর, সেরকম নামেই পরিকর। এই নাম শ্রীকৃষ্ণই পরিকর। যেরূপ অনুকূল পরিবেশে বীজ অঙ্কিত হইয়া ক্রমশ কাণ্ড প্রকাণ্ড শাখা প্রশাখা পত্র পুষ্প ফলাদি সমন্বিত সম্পূর্ণ বৃক্ষে পরিণত হয়, তদ্রূপ অনুকূল পরিবেশে কৃষ্ণ নাম সংকীর্তনেই ক্রমশ অদ্ভুত রূপ গুণ লীলা ও পরিকার সহ সম্পূর্ণ সর্বঙ্গ সুন্দর কৃষ্ণের প্রকাশ হয়। অনুকূল পরিবেশ না হলে যেমন কোনো কিছু হয় না। নামেরও রূপ আছেন, নামেরও গুণ আছেন, নামেরও লীলা আছেন, পরিকর সব সপর্ষদ আছে, সপরিকর আছে। নাম নামে অবেদ। নাম আগে ছিল শুধু নাম। ব্রহ্মা তিনি আদি থেকে তিনি নাম করে চলেছেন। ত্রেতা যুগে ছিল সে নাম, দ্বাপর যুগে সে নাম। রাধারানী সখীদের সঙ্গে আত্মি করে কেঁদেছে, কিন্তু কলিযুগে নাম বিগ্রহ ধারণ করেছে চৈতন্য রসে। নাম ও চিন্তামৃত কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। এই নাম এমনই বস্তু, এই কলিযুগে চৈতন্য রসে বিগ্রহ ধারণ করেছে। তদ্রূপ নাম বিগ্রহ। তার জন্য নামে রূপ আছেন, গুণ আছেন, লীলা আছেন, সব আছে। দর্শন পরিচয় তথা অন্যান্য সকলের দর্শন পরিচয় প্রকাশ হইয়া থাকে
তদ্রূপ কৃষ্ণ নামের আলোকে নামী কৃষ্ণের সহিত নাম কীর্তনকারীরও স্বরূপের প্রকাশ এই বিষয়গুলো আলোচনা করিয়াছিলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। আমার স্বরূপ কি আলাদা করে জানতে হবে না? নামের স্বরূপ আছেন, ভগবানের স্বরূপ আছেন, জীবের স্বরূপ আছেন। এগুলো স্বরূপগুলো কখন প্রকাশ হবে? এই নাম করিতে করিতে আমার স্বরূপ, নামের স্বরূপ এবং রাধা গোবিন্দের স্বরূপ, সেটা ভক্তিবিনোদ ঠাকুর প্রথম দামে তুলে ধরিয়েছেন ভজন রহস্যে। আমার স্বরূপ জানতে পারলেই নামের স্বরূপ প্রকাশ হয়ে যায়। যতদিন পর্যন্ত আমার স্বরূপ না বুঝতে পারবো, ততদিন পর্যন্ত নামের স্বরূপ বোঝা যাবে না। আমার স্বরূপ বুঝতে পারলে নামের স্বরূপ নিজরূপ প্রকাশ হন সেই ব্যক্তির কাছে। সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের স্বরূপ প্রকাশ হইয়া যায়। সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে বলছে শ্রীমান মহাপ্রভুর এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত। শ্রী চৈতন্য ভাগবতে এবং চৈতন্য চৈতামৃতে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। অন্য কারো সিদ্ধান্ত না। সাধ্য সাধন যে কিছু সকল হরিনাম সংকীর্তন মিলিবে সকল। মহাপ্রভু যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন তো বাংলাদেশ ছিলেন না, পূর্ববঙ্গ। 2 মাসের মধ্যে সকলকে পণ্ডিত করে দিয়েছিলেন। কিন্তু তপন মিশ্র উনি নামের অর্থ, নাম কি বস্তু বুঝতে পারছিলেন না। হঠাৎ করে এক ব্রাহ্মণ রাত্রি স্বপ্ন দিচ্ছেন, তুমি চিন্তা করছো কেন? এই পূর্ববঙ্গে শ্রীমান মহাপ্রভু এসছেন, তুমি তার কাছে যাও, তাহলে সব কিছু বুঝতে পারবে তুমি। কারণ তিনি বুঝিয়ে দেবেন, কারণ 2 মাসের মধ্যে সকলকে পণ্ডিত করে দিচ্ছেন পূর্ববঙ্গে যত আছে। তাই তপন মিশ্র তিনি মহাপ্রভুকে কাছে জিজ্ঞাসা করে আছেন। তপন মিশ্র বলে আছিলেন, সাধ্য সাধন কিছু সকল প্রেম সংকীর্তে মিলিবে সকল। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। সংকীর্ত মিলিবে সকল, সাধন করিতে করিতে যতদিন প্রেমাঙ্কুর না হবে ততদিন পর্যন্ত বুঝতে পারবে না। তাই নাম সাধন, নাম মন্ত্র, আমাদের নামে মন্থন করা হচ্ছেন। যেমন এই ব্রজধামে মন্থন চালেন, দধি মন্থন, মাখন তোলে। মাখনটা কখন তোলেন? ব্রহ্মুহূর্তে, সূর্যোদয়ের আগে। সূর্যোদয়ের পরে মাখন ওঠে না, কম ওঠে। তার জন্য বিধান আছে সূর্যোদয় আগেই মাখন তুলতে। এ নাম সাধন করতে গেলেও বৃদ্ধ বয়সে নাম সাধন করা যায় না।
কারণ তখন নানাবিধ রোগ আক্রান্ত এসে জর্জরিত করে দেয়। তার জন্য আগের থেকে যেমন কৌমার কাল থেকে ছেলে মেয়ের পড়াশোনা শাস্ত্রের বিধান, কারণ সেই সময় তাদের ব্রেনটা অতি সুন্দর থাকে। বললাম তাই বলেছেন অসুর বালকগণ, এই অসুর বালকগণ কৌমার আচার প্রাজ্ঞ ধর্মন ভাগবতানীয় দুর্লভম মানুষের জন্ম ততজ্ঞ ধর্মত্ববাম। হে অসুর বালকগণ, কৌমার কাল থেকে তদ্দেই হরিবোধন করতে হয়, কারণ বিদ্যুবাসে হরিবোধন হয় না। তাই নাম সাধন করতে হবে আগের থেকে, অন্তিমকালে কি নাম সাধন হবে না। তাই সুন্দর করে মহাপুরুষ সিদ্ধান্ত দিয়েছে। তখন প্রেমাঙ্কুর হলে সাধ্য কি বস্তু, সাধন কি বস্তু, তখন তুমি বুঝতে পারবে। নাম সাধন না করলে তুমি বুঝতে পারবে না। অর্থাৎ শব্দব্রহ্ম নামেই সংকীর্তন যোগে সদাম পরিকর পরব্রহ্ম কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হইয়া সেবকের স্বরূপের উদ্বোধন করেন। শব্দ ব্রহ্ম, ব্রহ্ম শব্দ ভগবান, তিনি শব্দরূপে আছেন, কথারূপে আছেন, অক্ষররূপে আছেন। শব্দ ব্রহ্ম, ব্রহ্ম শব্দ ভগবান। এটা কিভাবে হবে? সংকীর্তন যোগে। যোগটা হবে সংকীর্তন যোগ। যেমন দেহেও বাক্য যোগ হলে হবে না, দেহর সঙ্গে যখন মনোযোগ হবে তখন সাধন হবে। নাম সংকীর্তন যোগে, নাম সংকীর্তন বাদ দিয়ে কোনো কিছু শাস্ত্রের বিধান দেননি। তার জন্য মহাপ্রভু কলিযুগে এই বিধান দিয়েছেন। কারণ আমি তো কৃষ্ণ প্রেম নিয়ে এসছি, দিব, কিন্তু সংকীর্তন যোগে আমি দান করব। সংকীর্তন করা মানে জগৎ ভোলা। জগৎকে না ভুললে এই কৃষ্ণ প্রেম কেউ লাভ করতে পারেন না। তার জন্য মহাপ্রভু এই সংকীর্তনের দ্বারা নদিয়াবাসীদেরকে ভুলিয়ে দিয়েছিলেন আর কৃষ্ণ প্রেমদের ধন্য করে দিয়েছিলেন। তার সংকীর্তন যোগে স্বধাম, আমার নিজস্ব ধাম আছে, পরিকর আছেন, সেখানে পরিকর পরম ব্রহ্ম অর্থাৎ কৃষ্ণ স্বরূপে তিনি আবির্ভূত হইয়া যান। সে ভগবান কোথায়? সেবকের স্বরূপের উদ্বোধন করে। কারণ ভগবান যদি সেবকের স্বরূপের উদ্বোধন না করেন, জীব কখনো নিজের স্বরূপ বুঝতে পারেন না। কারণ কৃষ্ণের চাই জীব ভজন সাধক। আমরা যদি মনে করি আমি ভজন করছি, বুঝতে পারবে না কিছু। ভগবান ইচ্ছায় তাই বলছে স্বরূপের উদ্বোধন করে। অতএব সাধু সঙ্গে নিরপরাধে পরম শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম সংকীর্তন করা কর্তব্য। এই সাধু সঙ্গ মানে নিরপরাধ, অপরাধ শূন্য হয়ে। নিত্যানন্দ প্রভু বলেছেন কি? অপরাধ শূন্য কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণই মাতা, কৃষ্ণই পিতা, কৃষ্ণই ধন প্রাণ। শ্রদ্ধার সহিত, শ্রদ্ধা না হলে নাম সংকীর্তন হবে না। তাদের শ্রীমান মহাপ্রভু বলছেন শ্রদ্ধার সহিত। এই জন্য শাস্ত্রের প্রথম বলেছেন আদৌ শ্রদ্ধা। অত সাধুসঙ্গ অনাত্ম নিবৃত্তি। শ্রদ্ধা না হলে সাধুসঙ্গ হবে না,
সাধুসঙ্গ না হলে অনাত্ম নিবৃত্তি হবে না। তার জন্য আদম শ্রদ্ধা। শ্রদ্ধা শ্রীমান মহাপ্রভু চৈতন্য চৈতন্যতে এত সুন্দর ব্যাখ্যা করেছেন, কারণ ভগবান দেখছেন শ্রদ্ধার ব্যাখ্যা না করলে শ্রদ্ধার শব্দে বিশ্বাস বুঝতে পারছেন না। তার জন্য শ্রীমান মহাপ্রভু তিনি সুন্দর করে চৈতন্য চৈতন্যতে ব্যাখ্যা করেছেন। শ্রদ্ধা শব্দ বিশ্বাস করে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। সুদূর নিশ্চয় করে শোনো, শ্রদ্ধা শব্দ বিশ্বাস কহে শাস্ত্রের প্রমাণ, কিন্তু সেটা ফল ফলবে কখন? এই কৃষ্ণ সেবার দ্বারা যত কর্ম আছে সমস্ত কর্ম হি দান। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। এই নাম এমন একটা বস্তু, কৃষ্ণ সংকীর্তনের ফল শ্রীমান মহাপ্রভু স্বয়ং গান করে আছে। কৃষ্ণ সংকীর্তনের ফল আছে, যে কোনো একটা কার্য করলে ফল আছে। শ্রীমান মহাপ্রভু বলছেন, হ্যাঁ প্রথম দামে আছেন, নাম সংকীর্তন হইতে সংসার নাচন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃতে সেবামৃত সমুদ্রের মাত্র। নাম সংকীর্তন দ্বারাই সংসার নাশন হয়, চিত্ত শুদ্ধি হয়, যত প্রকার ভক্তি আছে সেই ভক্তিগুলো উদ্গম হয়, প্রকাশ হয়। যত প্রকার ভক্তি আছে সর্বভক্তির সাধনোদ্গম। যেমন রাধারানী তিনি এই প্রথম শ্লোক শিক্ষাষ্টকে তিনি আস্বাদন করেছেন। মহাপ্রভু গ্যারান্টি দিয়েছেন, হে জীব, এই কলিযুগে একমাত্র নাম দ্বারাই সিদ্ধ। তার নাম কি? সংকীর্তন হইতে যত পাপ সব নাশ। পাপ সংসার তো পাপ, সংসার তো কারাগার, কারাগারে থাকলে তো পাপ হবে। পাপ আছে বলে কারাগারে আসি, পাপ না থাকতো কারাগারে থাকতাম না। তাই মহাপ্রভু বলছেন এই নাম সংকীর্তন করো, তাড়াতাড়ি তোমার নাশ হবে কি? সংসার নাশ হলে চিত্ত শুদ্ধি হয়ে যাবে, আর অশুদ্ধি থাকবে না। তো সংসার ছেড়ে দিয়ে না, সংসার আসক্তিটা ছেড়ে দিয়ে বলেছেন, কারণ আসক্তি থাকবে গোপীদের। গোপীরা শিক্ষা দিয়েছে তারা সংসারে থাকবেন। কেমন করে থাকবেন? গুরু মহারাজ বলতেন গোপীগণ আদর্শ মূর্তি। কারণ যারা ভজন করবে তাদের দিকে লক্ষ্য রেখে ভজন করবে, কারণ ভজন আদর্শ তারাই শিক্ষা দিয়েছে। তারা আদর্শ মূর্তি, দর্পণ। তারা আছেন সংসারে, কিন্তু মন আর প্রাণ গোবিন্দের কাছে। কারণ প্রাণ রূপে তিনি আছেন আর মন রূপে আছেন। প্রাণ রূপে আমাদের বাঁচিয়ে রেখেছেন, মন রূপে তিনি আমাদের দেহটাকে পরিচালনা করছেন। তার জন্যে তারা মন প্রাণ গোবিন্দের কাছে দিয়ে তারা সংসার করতেন। তার জন্য তারা সংসারে কোনো আবদ্ধ হন। তার জন্য গোপীগণ আদর্শ মূর্তি দেখিয়েছে সংসার কেমন। কৃষ্ণের সংসার, গৃহ কৃষ্ণের সংসার, মঠবাচক কৃষ্ণের সংসার, অর্থাৎ কৃষ্ণকে নিয়েই সংসার করেন। তাই শ্রীমান মহাপ্রভু সেই চেত দর্পণের শ্লোকের ব্যাখ্যা
তিনি প্রকাশ করেছেন। আর ভক্তিময় ঠাকুর তিনি আবার ব্যাখ্যা করেছেন। তিনি এই প্রথম দামে, কারণ জীব বুঝতে পারেন না, বিস্তৃতভাবে না বললে জীব ধরতে পারেন না, তার জন্য মহাপুরু ব্যাখ্যা করলেন। আর আমাদের ভক্তিময় ঠাকুর হয়েছেন এই পয়ের আরো সুন্দর ব্যাখ্যা করে তিনি করলেন যে চিত্ত শুদ্ধি হইলে সর্বভক্তি সাধন উদ্যম হয়ে যান। আর কি করেন? কৃষ্ণ প্রেমোদ্যম, কৃষ্ণ প্রেম উদ্গম হলে তিনি প্রেমামৃত আস্বাদন করতে থাকেন। সঙ্গে সঙ্গে আস্বাদনের দ্বারা কি হয়? কৃষ্ণ প্রাপ্তি হয়ে যান। সেবামৃত, সেবারূপ অমৃত সমুদ্রের মজ্জন অবগাহন করতে থাকেন। এটা মহাপুরুষ বিধান। একজন বললেন যে সংসার নাশ হয় কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হয় না। মহাপুরু বলছে সে কি, নাম সংকীর্তন হয় নাকি? নাম সংকীর্তনে সব কিছু হয়। কারণ ভগবান রাম নাম রূপে এই জগতে প্রকাশ, তার যে নাম রূপে সব কিছু মহাপুরু সিদ্ধান্ত করলেন। প্রথম দামে মহামন্ত্র কীর্তনে প্রণামাবলী, হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বোধনাত্মক পদ, সম্বোধন পদ উচ্চবাচ্য, উচ্চিস্বরে। সুতরাং মহামন্ত্র কীর্তনীয় উচ্চে ভাষণ কীর্তন, সে রঘুভাগবতে রূপ গোস্বামী পাদ ব্যাখ্যা করেছে। উচ্চে ভাষণ কীর্তন, উচ্চস্বরে যে কীর্তন করা হয় তাকে বলে সংকীর্তন। হরিনাম তত্ত্ব বিচারে দ্রব্য এবং নামাত্ম বিচারে কীর্তনীয়। হরিনাম মন্ত্র শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে তিনি পঞ্চভাবে বিভক্ত ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি, ভক্ত শ্রেষ্ঠ। কিন্তু শ্রীমান মহাপ্রভু গুরুতত্ত্ব, শ্রীমান নিত্যানন্দ দেবতত্ত্ব, অদ্বৈত মন্ত্রতত্ত্ব, গদাধর মনস্তত্ত্ব, আর শ্রীবাস ধ্যান তত্ত্ব, এই তত্ত্ব ভগবান প্রকাশ করে আছে গৌরসুন্দর। তার জন্য আদিগুরু তত্ত্ব মহাপ্রভু, আদি দেবতত্ত্ব নিত্যানন্দ প্রভু, আর মন্ত্রতত্ত্ব অদ্বৈত প্রভু, আর মনস্তত্ত্ব মনের দ্বারাই যে ভগবান প্রকাশিত হন সেটা গদাধর রূপে। সেটা কেমন করে আস্বাদন? ধ্যানস্তত্ত্ব, ধ্যান করি, ধ্যান যোগেই সব ভজন সাধন। এটাই আমাদের চরম শিক্ষা দিয়েছে। তজ্জন্যই মহাপ্রভু নির্বন্ধ সহকারে জপ ও কীর্তন করতে উপদেশ করে আছেন। কারণ এটা নির্বন্ধ বা প্রতিদিন। যেমন একদিন খেলে সারা জীবন বেঁচে থাকা যায় না, তদ্রূপ এই সাধন বদন একদিন না প্রতিদিন। এটা আত্মতত্ত্বের খোরাক। দেহতত্ত্বের যেমন ভগবানের প্রসাদ, আর আত্মতত্ত্বের হরি কথামৃত নাম সংকীর্তন প্রসাদ। আত্মাকে প্রসন্ন করতে হয়। তার জন্য শ্রীমান মহাপ্রভু নির্বন্ধ সহকারে, অর্থাৎ কারোর সঙ্গে কথা না বলে নিরন্তর এই জপ করা উপদেশ করে আছে। যথা ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, এই পদে জপত্ব এবং সর্বক্ষণ বলইতে বিদিনাইয়া
এই পদে কীর্তনত্ব প্রমাণিত। সর্বত্র বল বিধি নাই, কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অনিচ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শ্রীমান মহাপ্রভু ব্যাখ্যা করেছেন এটা অহর্নিশ নিরন্তর সবসময় বদনে, এর বিধান নেই। বিস্ফুটিত মন্ত্রে উচ্চারণ নিষিদ্ধ, কিন্তু ওই নাম বিস্ফুটিত মন্ত্র নহে। বীজ যেমন মন্ত্রে সেটা উচ্চারণযুক্ত না, সেগুলো আহ্নিক ভাবে আমরা লাভ করেছি। সেখানেও নাম আছে, পঞ্চতত্ত্ব আছেন, কিন্তু উচ্চারণ ভাবে না, মনস্থ ভাবে, মনের দ্বারাই। কিন্তু বলছেন অতএব তার কীর্তনে আপত্তি থাকিতে পারে না, মহাপ্রভু বিধান। কারণ নাম কখনো বীজ রূপী থাকেন, নাম কখনো সংকীর্তন রূপী থাকেন। নাম বীজ রূপে আছেন, সংকীর্তন রূপে আছেন। কারণ নামে তো অনেক স্বরূপ, অনেক লোকের বাঞ্ছায় অনেক প্রকার। বিপাতে কইল নামের প্রচার, জীবের অনেক বাঞ্ছা, সে বাঞ্ছা কেন পুরাণকালের ভগবান। ভগবান যেমন অনন্ত স্বরূপ, নামের অনন্ত স্বরূপ, তিনি কখনো বীজ রূপে থাকেন, আবার কখনো সংকীর্তনের দ্বারাই তিনি অবস্থান করেন। তদ্ব্যতীত মহাপ্রভু সর্বসমক্ষে নগরবাসীগণকে উপদেশ করিয়াছেন, এ বিচারও নাম কীর্তনীয়। কুলিন গ্রামবাসী শ্রীমান মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, প্রভু গৃহীদের কি কর্তব্য? তখন শ্রীমান মহাপ্রভু বলিয়াছিলেন, গৃহীদের নাম সংকীর্তন, সাধু সেবা, অর্থাৎ সাধু সঙ্গ, সাধু সেবা, ভাগবত শ্রবণ। এই উপদেশ মহাপ্রভু করেছিলেন। গৃহীদের আর কর্তব্য না, সদা কীর্তনীয়, সবসময় কীর্তনীয় সদা হরি বলিতে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রকে জানিয়াছে। সেটা চৈতন্য মঠে কীর্তনীয় সদাহরি লেখা আছেন। মহাপ্রভু সেটি সিদ্ধান্ত করিয়াছেন, কীর্তনীয় সদাহরি মানে সবসময় তিনি জানিয়েছেন। শ্রীমান মহাপ্রভু উপদেশ ক্রম বিচারও নাম কীর্তনীয় কোথায় বলে আছেন? চৈতন্যবাগের তপন মিশ্রের প্রতি তিনি বলে আছেন, সাধ্য সাধন কিছু যে কোন সকল, ওই নাম সংকীর্তন মিলিবে সকল। সাধিতে সাধিতে এই বস্তু প্রেমাঙ্কুর হবে, সব সাধ্য সাধন বুঝিবে। তবে প্রেমাঙ্কুর হলেই তখন তুমি বুঝতে পারবে। তবে তুমি এখন কাশিতে যাও, পরে তোমার সঙ্গে মিলিত হব। মহাপ্রভু আজ্ঞা পেয়ে তপন মিত্র কাশিতে ছিলেন। যথাসময় তিনি কাশিতে গেলেন মহাপ্রভু, তখন তাকে কৃষ্ণ তত্ত্ব দিয়ে সব বুঝিয়েছিলেন। নারদীয় পুরাণে সেইটাই প্রমাণ দিয়ে বলেছেন, আরে নাম, আরে নাম, আরে নামই বা কেবলম তোলো নাস্তেব 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 গতিরন্যতা। গ্যারান্টি দিয়ে তিনবার বলা মানে গ্যারান্টি। একবার বললে গ্যারান্টি হতে পারে, না হতে পারে। তার জন্য শ্রীমান মহাপ্রভু গ্যারান্টি দিয়েছে। কারণ নামের গ্যারান্টি, শাস্ত্রের গ্যারান্টি, ভগবান গ্যারান্টি, সাধু গ্যারান্টি, গ্যারান্টি দিতে পারে। নাম গ্যারান্টি দিয়ে কথা বলছেন, এই নাম তোমাদের একমাত্র গতি হবে, অন্যতায় হবে না। গ্যারান্টি, কারণ এই ভাগবত ধর্ম, এই সনাতন ধর্ম গ্যারান্টি ধর্ম।
কোনো দেবদেবীরা গ্যারান্টি দিতে পারবেন না, এই শাস্ত্র ভগবান গ্যারান্টি দেবে। কারণ অর্জুনকে দিয়ে যে অং সর্বস্ব প্রভাব মত্তং সর্বপ্রবর্ততে ইতিবত্তং ভূচিত্রং বুধুভাব সমন্বিত, এ আমার দ্বারাই প্রবর্তন চলছে, এটা যিনি বোঝেন তাহলে তার কোনো আর অসুবিধা থাকে না। সব ধর্ম পরিত্যাজ্য করে বলেছেন কেন? কারণ তিনি গ্যারান্টি দেওয়া ভগবান, তার জন্যে গ্যারান্টি দিয়ে কথা বলে। যিনি গ্যারান্টি দেওয়া ভগবান না, গ্যারান্টি দিতে পারেন না। এই বিষয় বাংলায় তো অনেক ধর্ম আছে, অনুকূল, বালম্বচারী, আরো কত কি ধর্ম আছে, নাম আছে। কিন্তু একটা গ্রামে কি হলেন, সাধ্য একটা গ্রাম, সেই গ্রামে বালব্রহ্মচারীর শিষ্য বৃদ্ধ তিনি মৃত্যুবরণ করবেন, তার জন্য তার নামে তার পাশে বসে নাম উচ্চারণ করছে। কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হলো না, তাদের নামে একজন বিজ্ঞ ব্যক্তি বললেন, এই গৌরী বৈষ্ণব আছেন আমাদের চৈতন্য মঠে, তাদের দিয়ে নামটা দাও তো, কারণ তোমাদের নামে কাজ হলো না। তারা যখন এই মহামন্ত্র জপ করলেন, বাড়িতে আইলেন, মৃত্যুবরণ করলেন, তখন চাইদিক জয় জয় কা, কারণ গ্যারান্টি দেওয়া শাস্ত্রে দেখিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মন্ত্র, 16 নাম 32 অক্ষর, হয় তন্ত্র তদীয়, তন্ত্রের মতো কাজ করে, সঙ্গে সঙ্গে কাজ করে এই নাম মন্ত্র। কারণ এই নাম সারিবদ্ধভাবে কীর্তন করেছেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দ মথুরায় আসলে আত্মী করে সখীদের সঙ্গে এই নাম উচ্চারণ করে আছে। তার জন্যে সেই নাম করার জন্য ভগবানের লোভ দেখেই গেল যে আমার শ্রীমতী রাধারানী এই কিভাবে নাম করছে, আমার চিত্ত ভরিয়ে দিচ্ছে। শুধু চিত্ত ভরিয়ে না, গোবিন্দ মথুরায় আছেন, তার চিত্ত ভরিয়ে না, লোভ তাকে দিলে তখন গোবিন্দ লোভ, এই লোভে তিনি এই কলিযুগে এসে তিনি আস্বাদন করেছেন, আস্বাদন করে আছেন গ্যারান্টি দিয়ে। কেন? যত মনের ইচ্ছা এই নাম সংকীর্তনে পূর্ণ করে, ভগবত সেবা পূরণ করেন, শ্রীমান মহাপ্রভু নিজেই শিক্ষাপূর্বক নাম কীর্তন করে আছেন, তিনি নিজেই শিক্ষা দিয়েছেন। কারণ আপনি আচরণ অপরকে শিখাও, কারণ আচরণ না করলে অপরকে শেখানো যায় না। তার জন্যে শ্রীমান মহাপ্রভু আচরণ করে সেই বস্তু লাভ করে গ্যারান্টি দিয়ে বলছে, কারণ আমি লাভ করেছি, তোমরাও লাভ করতে পারবে। তার প্রমাণ রূপগোস্বামী পাদ তিনি অষ্টক লিখেছেন, কি নাম অষ্টক না, গোস্বামী অষ্টক কি, হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত রসনা নাম গণনা চিত গ্রন্থি ছিনি সূত্র কোটি সূত্র জল করো। সেটা বলদেব পাদের টিকায় হরে কৃষ্ণীতি মন্ত্র প্রতীক গ্রহণম ষোষা নামাত্মনা দাত্রী সৎ অক্ষরেণ উচ্চন চৈরুচ্চারিতেন স্ফুরিতা রসনাদস্য সহ। বলদেব বিদ্যাভূষণ বাদ তিনিও ব্যাখ্যা করেছেন কি
হরে কৃষ্ণ এই মন্ত্র প্রতীক গ্রহ, প্রতীক বিশ্বাস, এই বিশ্বাসের সহিত এই নাম প্রতীকের সহিত গ্রহণ গ্রহ 16 নাম 32 অক্ষসাত্ম মন্ত্রের উচ্চারণে স্ফুত রচনা, যা তিনি এই নাম উচ্চারণে স্ফূর্তি হবে, তাই রচনা জিহ্বায় স্ফূর্তি না হলে বুঝতে পারবেন না। আবার ব্যাখ্যা করেছেন, তিনি অসংখ্যাত এই নামও করিয়াছেন শ্রীমদ্ ভাগবতে, চৈতন্য ভাগবতে। হরে কৃষ্ণ বলি প্রেম সুখে প্রত্যক্ষ লইয়া আসে অদ্বৈত সঙ্গে, নিরবধি যে আনন্দ ধারা দুনয়নে হরে কৃষ্ণ নাম মাত্র শুনেছি বদনে। নিরন্তর ভক্তগণ তিনি সম্মুখে অদ্বৈত সম্মুখে তিনি দেখালেন নিরবধি সবসময় আনন্দ ধারা, জলধারা যেমন দুনয়নে বইতে থাকেন, নিরবধি সবসময় হরে কৃষ্ণ নাম মন্ত্র শুনি নিবি জীবনে। যখনই শুনলেন তখন প্রেময় এ নাম সে বদনে, এইটা ওই নাম চিন্তামূলতে তিনি ব্যাখ্যা করেছেন শ্রীমান মহাপ্রভু হরিদাসের দ্বারা। কারণ নামের অর্থ কে প্রকাশ করতে পারেন? শ্রীমান মহাপ্রভু তিনি হরিদাসের ওকে নামের অর্থ শুনবেন। হরিদাস বললেন, প্রভু এই নামের অর্থ কেউ জানেন না, যা আপনার অর্থ এটা আপনার নামের অর্থ কে জানতে পারেন? তবে আপনার করুণা যখনই যার প্রতি হবে তখন সেই তত্ত্ব বুঝতে পারবেন। কারণ তারই নাম, ভগবানের আপনারই নাম, কিন্তু আপনি যে আমার মুখে শুনবেন তা আমি কতটুকু প্রকাশ করব? কারণ আপনার নামের কোনো অসীমা কত তত্ত্ব প্রকাশ হবে। তবে আপনি আমার মুখে বক্তা, আপনি যতটুকু আপনি প্রকাশ করাবেন কতদূর আমার মুখে প্রকাশ হবে। এটা হরিদাস ঠাকুর বলেছেন, নামে স্বরূপায় শুদ্ধ সত্যময়, জলগন্ধ শুদ্ধ নামে কবুনয় রয়, কৃপা করে নাম রূপে আমার জিহ্বায়, নিরন্তর নাচে পূর্ব ধরিত পাই, নাম নাচে জীব নাচে নাচে প্রেম ধন, জগত নাচায় মায়া করে পলায়। তুমি নাম এমন মোট বস্তু, নাম নাচতে থাকে, জিহ্বা নাচতে থাকে, আর প্রেম নাচতে থাকে, আর তিনজন নাচতে থাকেন, জিহ্বা অটোমেটিক হয়ে যায়। নামের প্রভাবে জিহ্বা অটোমেটিক হয়ে যায় নিরন্তর। সেটা মহাপ্রভু দেখিয়েছে, তিনি বাহ্যকৃত্য করতে গিয়েছেন, তাও নাম করে চলেছে, নিরন্তর হয়ে যান। তার জন্য নাচতে থাকেন, জিহ্বা নাচতে থাকেন, প্রেম নাচতে থাকেন। আর এই দেখে মায়া কোথায় পালিয়ে চলে না 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 থাকা যাবে। সঙ্গে সঙ্গে আবার একটি শ্লোক ব্যাখ্যা করি, বলছে চৈতন্য মঙ্গলে হরে কৃষ্ণ নাম সেই বলে নিরন্তর কি শ্রীমান মহাপ্রভু নগরবাসীকে কীর্তন করতে বলে আছেন। এরা কোথায় লেখা আছেন? এটা রঘুনাথ দাস কৃত চৈতন্যষ্টকে নিজত্বে গৌরিয়ান জগতি পরিগীত প্রভীরাত্মান হরে কৃষ্ণে ভং গগন বিধিরা কীর্তয়ত ভো ইতি প্রেয়াং শীর্ষাং চরণ মধুপেভ্যো পরিদিচন শচিশুন কিংমে নয়ন সরসুন দাস্যতি পদা। তিনি গৌরীয় জনগণকে সংসারের মধ্যে নিযুক্তে অর্থাৎ আত্মরূপে স্বীকার করিয়া, ওহে তোমরা গগন বিদিতে আত্মার সংখ্যাপূর্ব
আকাশ যেমন চলতে থাকে, তোমরা সংক্ষেপপূর্বক হরে কৃষ্ণ মোহাম্মদ কীর্তন করো, কারণ আমি নিরন্তর করি। গগন বিধিতে, গগন মানে আকাশ, আকাশ যেমন সবসময় চলতে থাকে মেঘ, তদ্রূপ তোমরা এটা নিরন্তর করতে থাকো। স্বীয় চরণ কমলের মধুপ ভক্তগণকে এই রূপ শিক্ষা প্রদান করিতে করিতে সেই প্রভু শচীনন্দন কি আমার নয়ন পথ প্রাপ্ত হইবেন, অর্থাৎ অবশ্যই প্রাপ্ত হইবেন। এই বস্তু এমনই যে এই নাম করতে করিতে, নাম শচীনন্দন তিনি আমার নয়ন পথে আসবেন না? নিশ্চয়ই, এটা মহাপুরু বিধান। নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। এটা তিনি বলেছিলেন কাকে? তিনি সে হোসেন শাহের আগের যে তিনি মন্ত্রী ছিলেন তাকে তিনি বলেছিলেন যে তুমি নিরন্তর উচ্চারণ করো, তোমার যত দোষ সব চলে যাবে। শ্রীমান মহাপুরুষ পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, কারণ শ্রীকীর্তন দ্বারাই তুমি বিজয় লাভ করতে পারবে। এই জগতে আর কীর্তন দ্বারা বিজয় লাভ করতে পারবে না। তার জন্য মহাপুরুষ কলিযুগে এসে তিনি নাম সংকীর্তন দ্বারাই বিজয় লাভ করে আছেন, দেখিয়েছেন এই নাম সংকীর্তন দ্বারাই বিজয় লাভ করা যান। চাঁদকারী জ্বলনে দেখিয়েছেন শ্রীমান মহাপুরুষ। বলে না, আমরা আর কোনো অস্ত্র নিয়ে সেখানে যাব না, নাম সংকীর্তনের দ্বারাই তিনি বিজয় লাভ করে দেখিয়েছে শ্রীমান মহাপ্রভু চৈতন্য। তার জন্য এই বিচারে সংকীর্তন হইতে পাপ সংসার নাচ ইত্যাদি পদ বিচার করিল সংকীর্তনের প্রাধান্য প্রমাণিত হয়। কিন্তু দেখেও না দেখে জৈসে অভক্তের গণ, পুলকে না দেখে জৈসে সূর্যের কিরণ। এটা দেখিও তারা দেখে না, জানতে অভক্ত। উলোকে উলোক রাত্রিবেলা চলে, তিনি সূর্যের কিরণ কখনো দেখতে পারেন না। কিন্তু নামের সূর্য, নাম সূর্য স্বরূপ, কিন্তু বুঝবেন কি করে? ভক্তগণের নিরন্তর ভজনের দ্বারাই তারা এগুলো বুঝতে পারবেন। এটা মহাপুরুষ সুন্দর দিয়েছেন। শ্রী বৃন্দাবনাদি ধামে মহামন্ত্র নাম কীর্তনের কোথাও বিদ্যমান। কেবল গৌর সুন্দর নবদ্বীপে নাম সংকীর্তন করিয়াছেন তা নয়, বৃন্দাবন ধামও বিদ্যমান নিরন্তর। কারণ রাধারমণ চরণ দাসের গুরুবর্গ ও মহামন্ত্র কীর্তন করে আছেন। সে রাধারমণ চরণ দাসের গুরুবর্গ, যারা রাধারমণ চরণে যারা আচ্ছিত, যারা গুরুবর্গ আছে, তারাও শিখিয়েছেন। সকল গৌরব পরিবারের মহন্তগণ হরিনাম কীর্তন করেন। এ বিষয়ে নিষেধকারী বর্জনীয় অমান্য যা নিরন্তর দেখিয়েছেন। গৌর পরিবারের মহন্তগণ, গৌর পরিবারের যত মহন্ত প্রভুপাদের গণে যারা আসছিলেন তারা সকলেই দেখিয়েছেন তারা মহন্ত নিরন্তর সবকিছু ছেড়ে দিয়ে আছে, নাম সংকীর্তন করে চাইছেন, তারা মহন্ত। এরা যারা নিষেধ করে সেগুলো অমান্য মহাপুরবিদা, এটা শাস্ত্রে দেখিয়েছে। কেন? সে অনন্ত সংহিতায় এই নাম কীর্তনের বিধি আছে। এর ত্যাগ করো তো কল্পিত নাম কীর্তন নিষিদ্ধ, আর তার কল্পিত মনোবল বা নাম করা নিষিদ্ধ। আর তার এইটাই প্রসিদ্ধ। শ্রীমান মহাপুরুষ যে নাম দিয়েছেন সেটা প্রসিদ্ধ, আর কল্পিত নাম যেটা আছে নিষিদ্ধ। সেটা অনন্ত সংহিতায়
অনন্তদেব তিনি নিজেমুখী বলেছেন, এত অনন্ত সংহিতা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষোড়শই তানি নামানি তাত্রিং সৎবর্ণকানি কলৌ যুগে মমন্ত্র সম্মত জীব তারণে বজ্রে তত্ত্ব নাময়ী তদ্দুর্জনয়ী পরিকল্পিতম ছন্দবদ্ধং সুসিদ্ধান্ত বিরুদ্ধং নাব্য শ্বেত পদম উচ্ছিদ্যই তন মহামন্ত্রং যে তন্নং কল্পিতং পদম মা নামেতি গায়ন্তি তে শাস্ত্র গুরু গঙ্গিন তত্ত্ববিরোধ সংপ্লিংতং তাদিসংজনং মুক্মতম সর্বদা পরিহজ্জং সদাত্ম হি তাত্তিনা সদা। গ্রান্টি সে প্রমাণ দিয়ে বলছেন হরে কৃষ্ণ এই 16 নাম 32 অক্ষরময় মহামন্ত্র কলিযুগে জীব তারণে সম্মিত, জীবকে উদ্ধার করে করা এই সংকীর্তন দ্বারা। এই নাম বর্জন করিয়া দুর্জন কল্পিত সুসিদ্ধান্ত বিরুদ্ধ পদ ছন্দবদ্ধ হইলেও অভ্যাস করিবেন না, কারণ এই নামই অভ্যাস। গ্যারান্টি আছেন আর জগতে যত নাম কোনো গ্যারান্টি নাই, এর নামে গ্যারান্টি দিয়েছে শাস্ত্রে। হরে কৃষ্ণ এই নাম গ্যারান্টি। এই মহামন্ত্র পরিত্যাগ করিয়া যারা অন্য কল্পিত পদকে ওই নাম বলিয়া গান করে তারাও শাস্ত্র ও গুরুলঙ্ঘনকারী, আত্মহিতার্থী, নিজেকে ক্ষতি করে, আঘাত করে, আত্মঘাতী মানে নিজেকে নষ্ট করে ফেলে। সর্বদা তত্ত্ব বিরোধ সংযুক্ত তাদিশ দুর্জন মতো সর্বদা পরিহার করিবে। পদ্মপুরাণে প্রমাণ দিয়ে বলেছেন প্রত্যেক মহামন্ত্র কীর্তন যোগে প্রদক্ষিণাদি কর্তব্য রূপে নির্ধারিত। তার জন্য মহাপ্রভুপা সেই সিদ্ধান্ত প্রকাশ করে আছেন নবদ্বীপ ধাম পরিক্রমা হরিনাম সংকীর্তনেই নির্ধারিত করে আছেন। এরা কোথায় দিচ্ছেন? পদ্মপুরাণ এটা প্রমাণিত দিচ্ছেন। আবার গুরু সুন্দর কৃপা হলে আমরা আবার আস্বাদন করবো। প্রসন্ন হোক। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।